আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করতেছেন না কেন, বা কার কার দোয়া কবুল করে এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না নাই? আজীবন ভর নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, অনেক ইবাদত বন্দেগী করলাম, কিন্তু এরপরও অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হাজী সাহেব, অনেক আলেম, মসজিদের ইমাম সাহেব এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? অনেকেই জাহান্নামে যাবে। আজকে আমার একটা বিষয় মাথা কাজ করে না, বাংলাদেশের আলেম ওলামা স্টেজ কাঁপাইতেছে, এরা একই বক্তব্য দিচ্ছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, তাই না? কাদিয়ানি কাফের। মসজিদের ইমাম সাহেবেরা বলতেছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। আমি 100% সাপোর্ট করি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কিন্তু ইমাম সাহেব, তুমি কাদিয়ানির চাইতেও বেশি খারাপ, তুমি কাফের এবং মুশরিক। তুমি কাকে কাফের বলো? কাদিয়ানি কাফের, ঠিক আছে, তুমি কাফেরের চাইতেও খারাপ। যদি তুমি মানব প্রসিত আইনে সাক্ষ্য দান করো, ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়া মানব প্রসিত আইনে তুমি সাক্ষ্য দান করো, তুমি কাফেরের চাইতে, কাদিয়ানির চাইতেও তুমি খারাপ। যত বড় আলেম হও না কেন, যত বড় মুফতি ইমামতি হও না কেন, পাঞ্জাবির ঝুল যত বেশি হোক না কেন, টুপি যত বড় লম্বা হোক না কেন, আব্দুল্লাহ ইবনে উবাইর চাইতে পাঞ্জাবি তোমার বেশি ঝুল এখনো হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইর চাইতে তুমি এখনো বেশি নামাজি হও নাই। আব্দুল্লাহ ইবনে উবাইর চাইতে তুমি এখনো বেশি হজ করার মতো ক্ষমতা তোমার হয় নাই। সুতরাং তুমি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের বলিয়া গোটা বাংলাদেশ কাঁপাইতেছো। তোমার খবর কি? তোমার নিজের খবর কি? তুমি কাফের এবং মুশরিক। তুমি কি কাফের এবং মুশরিক? তাহলে এটা প্রমাণ করে দেই, প্রমাণ করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করবে এদের দোয়া আল্লাহ কবুল করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে হ্যাঁ দোয়া কবুল করবে শিরক বাদ দিয়ে যারা অন্য কোনো গুনার কাজ করবে। শিরক বাদ দিয়ে যদি অন্য কোনো গুনার কাজ করে আল্লাহ তার দোয়া কবুল করবে, আর যারা শিরক করবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না। কত বড় কথা! কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন আমি শুনেছি যে ব্যক্তি আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করে যে সে শিরিক করেছে, শিরিক করেছে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক অবস্থায় সাক্ষাৎ করে, তার মানে শিরক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় সে হবে জাহান্নামী, সে নার মানে হলো জাহান্নাম, জাহান্নামে যাবে। আর যদি কোনো ব্যক্তি শিরিক ছাড়াই আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তার মানে শিরক ছাড়াই যদি, শিরক মুক্ত জীবন অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবে? জান্নাত দান করবে। তাহলে স্পষ্ট বোঝা গেল শিরক থাকলে সে কথা যাবে জাহান্নাম যাবে, শিরক থাকলে কথা যাবে ওয়ামান লাকিয়াহু ইশরিক বিহি শাইয়া দাখালান নার। শিরক অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যুবরণ হয়, ওই মানুষটা আল্লাহ জাহান্নামে যাবে, দোজখের আগুনে সে জ্বলবে। এখন আমাদের জানার দরকার আছে না যে আপনি আমি আমরা শিরিক করতেছি কিনা? জানার দরকার আছে না নাই? যদি আলোচনা শোনার পরে জীবনের কোনো অংশে শিরিক মনে হয়, তাহলে সেখান থেকে ফিরে আসার চিন্তা ভাবনা আছে না নাই? কথা বলেন। যদি একটু ক্ষতি হয় ফিরে আসা যাবে? তো ফিরে আসা যাবে? দুনিয়ার ক্ষতির চাইতে আখিরাতের ক্ষতি আর অনেক বেশি। এই জন্য দুনিয়া যদি কোনো একটু স্বার্থের ক্ষতি হয়ে যায়, শিরক বাদ দিয়ে আমরা শিরক মুক্ত জীবন পরিচালনা করব, এরকম চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে। আমার সকলে বলে আমিন, আমরা সকলে বলে আমিন।
শিরক হলো 4 প্রকার। শিরক কয় প্রকার? শিরক 4 প্রকার। মুফাসসিরে কেরামগণ এই শিরক বুঝাতে যাইয়া কোনখানে লিখেছেন শিরক হলো 13 প্রকার, কোনখানে লিখেছেন শিরক 11 প্রকার। কিন্তু মূলত এগুলো, এই প্রকারগুলো বৃদ্ধি করার কারণ হলো যাতে করে মানুষকে বোঝানো সম্ভব হয়। কিন্তু আসলে মূলত শিরক হলো 4 প্রকার। শিরক কয় প্রকার? 1 নম্বর হলো শিরক ফিল জাত। আর শিরক ফিল জাত, জাতের উপর শিরক করা। সেই সময় তারা বলে ঈসা ইবনে মাসিহ আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক বলতেছে রাসূল আপনি জবাব দিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক, লা শরীক, তার কোনো শরীক নেই, তিনি সেই সত্তা আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আপনি বলে দিন, যারা ঈসা ইবনে মাসিহকে আল্লাহর পুত্র বলে আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো তার মুখাপেক্ষী সবাই। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কারো সন্তান নয়। সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর জবাব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য সমকক্ষ তার কুফু আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তান আছে? আল্লাহ কার সন্তান? না, আল্লাহ লা শরীক, এর কোনো শরীক নাই। এই অবস্থা বর্তমান আমাদের দেশে, দুনিয়ায় এই শিরকটা এখন বর্তমান খুব কম আছে। এত বড় কথা বলার লোক পাবলিক খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা, 2 নম্বর শিরক হলো শিরক ফিস সিফাত, গুণের উপর শিরক করা। গুণ, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। একজনে বলেন আমি আজমির সাহেবের তাবিজ নিয়ে আমার সংসারে এখন অভাব পালে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। আজমির সাহেবের দরবারে যায় তাবিজ নিয়ে আমি ঘরে লটকানোর পরে আমার রুজির বরকত হয়ে গেল, স্বামী আর আমাকে আগের মতো মারধর করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সিফাত, গুণ, গুণ তো একমাত্র আল্লাহ, ভালো এবং মন্দ তো আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? কথা বলে? হ্যাঁ। কেউ যদি এরকম কোনো কথা বলে থাকে যে অমুকের দোয়ায়, অমুকের ইশারায় আমার এই কাজটা হয়ে গেল, তাহলে শিরক হলো। হাজার হাজার এই রকমের শিরক আমরা করে থাকি, ঠিক কিনা? যারা শিরক করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সংক্ষেপ আকারে বলতেছে। 3 নাম্বার শিরক হলো আশিরক ফিস সিফাত, হুকুক। হুকুক শব্দ অর্থ হলো হক। হুকুক শব্দ অর্থ কি? হক। যেটাকে মুফাসসিরে কেরামগণ ভাগ করেছেন আশিরক ফিল রুবুবিয়্যাত, তার একটা অংশ। রুবুবিয়্যাহ মানে প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? কথা বলেন। আমাদেরকে লালিত পালিত কে করেন? রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। ইহকাল পরকাল জগৎ সমূহের প্রতিপালক একমাত্র সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ লালিত পালিত করেন না, কেউ খাওয়ান না। আর শিরকে ফিল ইলাহিয়া, এরপরে বলা হচ্ছে আপনার শিরকে ফিল ইখতিয়ার। শিরকে ফিল ইখতিয়ার, আল্লাহর ইচ্ছার বাইরে মতামত প্রকাশ করা হলো শিরক। শিরক ফিল ইখতিয়ার, আল্লাহর মতামতের বাইরে, ইচ্ছার বাইরে। ভালো করে তাকান, এইদিকে দেখেন। আল্লাহর ইচ্ছার বাইরে যারা নিজের ইচ্ছা পোষণ করবে, এটাকে শিরক বলা হয়। আর শিরক ফিল ইখতিয়ার, যেটা করলে সে মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। সেটা হলো আশিরক ফিল ইখতিয়ার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা কোন সূরার অংশ জানা আছে আপনাদের? সূরা ফাতিহা। আমার তো বুঝে আসে না,
বাংলাদেশে এত আলেম ওলামা এত বক্তা হয়েছে, তারা কোরআনের তাফসীর বাদ দিয়ে ব্যাখ্যা বাদ দিয়ে কি ওয়াজ করে সময় নষ্ট করে দেয়। এই আয়াতগুলো তারা এখনো পায় না। সহজ সহজ একটা আয়াত, এটার ব্যাখ্যা কি হবে, অর্থ কি হবে, এটা রিসার্চ আজ পর্যন্ত করে না। বরং যারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পক্ষে আছে, এদের ব্যাপারে আবার ওই সমস্ত আলেমেরা উল্টাপাল্টা বকে, ঠিক কিনা? উল্টাপাল্টা বকে এদের ব্যাপারে। এক মুফতি সাহেব বলতেছে, সাইদি সাহেব তো আর তত বড় আলেম না, তিনি একজন ওয়াইজিন। বলাটা কি রকম হবে? সাইদি সাহেবের পায়ের জুতার সমান তুমি নও, ঠিক কিনা? সাইদি সাহেব তো তেমন আলেম না, তিনি একজন ওয়াইজিন। তুমি তার ব্যাপারে কিছু জানো? তোমার কোন অভিজ্ঞতা আছে? তোমার কোন অভিজ্ঞতা না থাকার কারণে তোমার নামের সামনে তুমি মুফতি লিখতে পারো, কিন্তু তার জুতার সমতুল্য তোমার জ্ঞান নেই। এই সমস্ত আজে বাজে কথা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত, আপনার গোলামি আমরা করে থাকি, আপনার দাসত্ব আমরা মানি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে দাসত্ব মানতে হবে কার? কথা বলেন। দাসত্ব মানতে হবে কার? দোয়ায়ে কুনুত নামে একটা দোয়া আছে, সেটা ইশার নামাজের বেতেরে পড়া হয়। দোয়া ইশার নামাজের পরে বেতের নামাজে সেটা দোয়ায়ে কুনুত শেষ রাকাতে পড়া হয়। আপনি এক রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন আর 7 রাকাত পড়েন না কেন, শেষে এই দোয়াটা পড়া হয়। সেটার নাম হলো দোয়ায়ে কুনুত। এটার নাম কি? সেখানে আপনি কি বললেন, এটা অর্থ কি? অর্থটা জানার দরকার আছে নাই? অর্থটা জানার অবশ্যই দরকার আছে। আপনি সেখানে পড়লেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ হে রব প্রতিপালক, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, ওয়া নাস্তাগফিরুকা আর আপনার কাছে আমরা ক্ষমা চেয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না? ওয়া নু'মিনু বিকা, পৃথিবীর আর কারো কাছে নয়, শুধুমাত্র আপনার কাছে আল্লাহ আমরা ঈমান আনয়ন করেছি, আর কারো কাছে আমরা ঈমান আনয়ন করি নাই। ওয়া তাওয়াক্কালু আলাইকা, আমরা কোনো ভয়কে তোয়াক্কা করি না, কোন মাতবরকে, কোন আইনকে আল্লাহ তোয়াক্কা করি না, কোন বিচার আদালতকে আল্লাহ আমরা তোয়াক্কা করি না। একমাত্র শুধুমাত্র মাবুদ, তোমার বিচার আদালত, তোমার ইলাহিয়াকে আমরা তোয়াক্কা করছি। ওয়া তাওয়াক্কালতু আলাইকা ওয়া তাওয়াক্কালু আলাইকা, আমরা আপনাকে ছাড়া আর কারো উপর তোয়াক্কা করি না, কোনো ভরসা করি না। সুবহানাল্লাহ বলেন না? ওয়া নুসনি আলাইকাল খায়র, আর শুধু আপনার ভালাই শুধু আমরা গাহি, পৃথিবীর তার ভালাই আমরা গাহি না। আমরা এখন অনেকেরই ভালাই গাই, কি গাই না বলেন? সাক্ষ্য দিতেছি, সাক্ষ্য এমন এক ব্যক্তির ব্যাপারে যার নিজের বাঁচবার কোনো উপায় থাকে না, তাকে আমরা সাক্ষ্য দিলাম, তাকে আমরা নেতা বানালাম, তাকে আমরা সামনে দিলাম, অমুক নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এরকম স্লোগান হয় কি হয় না? অমুক নেতার পবিত্র ফুলের চেয়েও চরিত্র, ফুলের চেয়েও পবিত্র। তার চরিত্র যদি খারাপ হয়, তার জীবনের সমস্ত গুনাহের অংশ তোমাকে নিতে হবে, এই সাক্ষ্যটা দেওয়ার কারণে, ঠিক কিনা? দলিল রিয়াজুল ইসলাম চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানে ফলাফল হয়ে গেল, তিনি বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার 25-30 মিনিটের ভিতরে তিনি ইন্তেকাল করলেন। রিয়াজুল ইসলাম চেয়ারম্যান বিন্না করে করলেন। যেই মাইক দিয়ে বিজয় ঘোষণা হয়ে গেল, সেই মাইক দিয়ে আবার ঘোষণা হচ্ছে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ভাই হার্ট অ্যাটাক করে কিছুক্ষণ পূর্বে নিজ গৃহে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন মাটি হবে সকাল 10টার সময়। মাটি দেওয়ার সময় তো এখানে মুলবি সাহেব বললো, আরে কারা কারা কালকে তোমরা স্লোগানে বলছিল যে রিয়াজুল ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, রিয়াজুল ভাই যেখানে আমরা যাব সেখানে, আজকে রিয়াজুল ভাই কবরে, তোমরা যাও কবরে। কথা কয় না? যাওয়া যাবে? রাসূলের চরিত্রের উপরে যদি স্লোগান দাও, তাহলে সেখানে একটা দোয়া আছে, কবরের মাঝে দোয়া আছে না?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের চরিত্রের উপর যদি তোমরা স্লোগান দাও, যারা দেবে এদের জন্য এই দোয়াটা মানাবে। আর যারা এই রাসূলের দলের পক্ষে যারা স্লোগান দিবে না, বিরোধিতামূলক যারা স্লোগান দিবে, এদের জন্য এই দোয়া মানায় না। অর্থ করে দেই, অর্থ করে দেই, অর্থ বুঝে দোয়াটা করার দরকার আছে না নাই? হ্যাঁ, একজনের চায়ের দোকানে বসেছে ভগ্নিপতি, ভালো করে বুঝেন, চায়ের দোকানে বসেছে শালা, আর ভগ্নিপতি ওই দোকানের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর একজন বলতেছে তোর দুলাবেগ ডাকা, তোর দুলাবেগ তো শিক্ষিত মানুষ, মাই ফাদার করে ডাকা। দুলাবেগ মাই ফাদার করা যাবে? মাই ফাদার মানে কি? অর্থ বুঝেনি, চিন্তা করে ইংলিশ যখন একটা পাইছি আমি, তা ডাকটা দেই একবার, মাই ফাদার এদিকে আসো। দুলাবেগ তো লজ্জা শরণে একেবারে সারে যে পাগল ছাগল নাকি, কুসুম করে আত্মহত্যা করলো, আমার শালায় মাই ফাদার কয় আমার। তাহলে অর্থ বুঝে ডাকার দরকার আছে না নাই? অর্থ বুঝে দোয়া করার দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আদর্শের উপরে আমি তাকে, রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে আমি তাকে দিয়ে দিলাম, উৎসর্গ করে দিলাম। তো যেই লাশটা মাইয়াত আজীবন রাসূলের বিরোধিতা করলো, তার বেলায় আপনি রাসূলের মিল্লাতে ঢুকিয়ে দিলেন, তার মানে এই লোকটা চোর, রাসূলও চোর ছিল। এই লোকটা বিড়ি খাইছিল, আল্লাহ আজকে কবরে দিলাম, তোমার রাসূলও তো বিড়ি খাইছিল। এই আর অর্থ বুঝে এইটা হবে, ভালো করে ব্যাখ্যা করে দেখবেন। সুতরাং এই দোয়া সবার জন্য করা যাবে? যাবে না। দোয়া যে করা যাবে না, এরকম দোয়া করা হলে শিরক। এরকম দোয়া করা কি? শিরক। শিরকে বলে ইখতিয়ার, এর অংশ। যারা শিরক করবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকে বলে ইখতিয়ার। শিরকে বলে ইখতিয়ারের যেটা বললাম একটা ভাগ হলো, অংশ হলো, এটা আবার দুই প্রকার। আর শিরকে বিল দোয়াই, আর শিরকে বিল তাকলিল। শিরকে বিল দোয়া, দোয়া করার ব্যাপারে এরকম কোন শিরক করা যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। জীবনের বাস্তবায়ন কাজের সঙ্গে মিল করিয়া আল্লাহর কাছে চাইতে হবে, খামাখা চাইলেও হবে না। আজকে আমরা যেমন তেমন নেতার পক্ষে সাক্ষ্য দান, রাতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওই নেতার আনুগত্য করো যে নেতা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাক দেয়। সুবহানাল্লাহ বললেন না? যারা এই রাসূল বাদ দিয়া অন্য কোন নেতার আদর্শ মানবে, এরা করলো শিরক, এরা হলো মুশরিক। এটার নাম হলো আশরিকু বিল ইখতিয়ার। আশরিকু বিল কি? ইখতিয়ার। তারা যদি ক্ষমতা থাকে আমার কথাটাকে পাল্টানোর, তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। শিরকে বিল ইখতিয়ার, এই সমস্ত মুশরিকরা, এরা হলো শিরক করা মুশরিক। আল্লাহ পাক বলেছেন আমি মুশরিকের দোয়া কোনদিন কবুল করব না। আর যেখানে সেখানে আজকে আমরা ওয়াজ করি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, ঠিক কিনা? এই কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের কয়া সবখানে এই ওয়াজ করে আমরা আজকে টাকা পকেটে ঢুকাইতেছি। মৌলভী সাহেব তোমার অবস্থা কি? তুমি দেখছো, তুমি তো কাফেরের চাইতো খারাপ, তুমি তো মানব প্রসিদ্ধ এনে সাক্ষী দান করো। তো মাইন্ড করবেন? যদি কারো মনে হয় যে এটা করেন, এই কথাগুলো নাই, আপনার নামাজের পরে আমাকে বলবেন, মনে কিছু নেবেন না, বিরোধিতা করবেন না। আমি সঠিকভাবে ব্যাখ্যা দিলে আপনি কিভাবে বুঝতে পারবেন, সেইভাবে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যারা ইসলামকে হত্যা করলো, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইয়া মিথ্যা সাক্ষ্য শিরক করা, মিথ্যা সাক্ষ্য দিয়া এই মানুষগুলাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারি দিল, এই মানুষগুলোকে 13.5 বছর জেল খাটার পরে বাইরে নিয়ে যে ইনজেকশন দিয়ে মারি দিল, এই সমস্ত মুশরিকদের পক্ষ বিশেষ করে আলেমেরা যদি নেয়, আমি এটা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? সাধারণ মানুষ এটা মেনে নেবে সেটা অন্য জিনিস, আলেমেরা এটার পক্ষে থাকবে, ওই দলের সঙ্গে যোগ দিবে, এটা মানায় না, ঠিক কিনা? কথা কি একটু বেশি হলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছিল ভাইজান সেই সময়, যেই সময়ে তার চরকের রশি ওর বাবা টান মারছিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এখন নমরুদের লোকজন মনে করলো যে ইব্রাহিম এইবার আগুনে জ্বলতেছে, তার কষ্ট হইতেছে। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিম বলতেছে আমি কাঁদতেছি এই কারণে, মানুষ বিপদে পড়লে আব্বা আম্মার কাছে যায়, আর কেমন বাবা চরকে রশি ধরে টান মারে,
এই কষ্টে সে কাঁদতেছিল। আমার কষ্ট ওই জায়গায়, সাধারণ মানুষ ইসলাম বুঝতে পারে সেটা আলাদা জিনিস। তুমি আলেম, তুমি আলেম, তুমি আলেম, তুমি ইসলামের বাইরে কিভাবে সাক্ষ্য দান করো? তুমি মুশরিক। তুমি কি এই সমস্ত মুশরিকের পিছনে নামাজ হবে না, ইক্তেদা করবেন না, তাদেরকে বলবেন দেখতে আপনি পিছনে দাঁড়ান। কারণ মুশরিকের পিছনে নামাজ হবে না। দলিল দিব, দলিল দিব। ইমামতি করার যে শর্তগুলো তার মধ্যে 1 নাম্বার হলো আইয়াকুনা মুসলিমান, মুসলমান হওয়া। তুমি তো মানব বসিত আইনে সাক্ষ্য দান করো, মুলবি সাহেব কাদিয়ানি কাফের, তোমার অবস্থা কি? তুমি তো কাফের, মুশরিক, জালেম, ফাসিক, চাইরোটাই তুমি নিয়ে দখল করে বসে আছো, আর বলো কাদিয়ানি কাফের। তুমি কাদিয়ানি চাইতো খারাপ। আইয়াকুনা মুসলিমান, মুসলমান হতে হবে। সুতরাং আপনি মুসলমান না, আপনি মুশরিক, আপনি পিছনে যান। 2 নাম্বার হলো আইয়াকুনা হুররান, আইয়াকুনা হুররান, দাসমুক্ত হওয়া। দাসমুক্ত যদি কোনো ইমাম সাহেব না হয়, তার পিছনে নামাজ হবে না। কিছু কিছু ইমাম সাহেব কমিটির দাস, কিছু কিছু ইমাম সাহেব সরকারের দাস। ভাইজান কথা বলেন ঠিক কিনা? সরকারের দাস, কারণ সে সরকার যা বলে ওইটাই করে। কোন সরকার আমি এই কথা বলতেছি না তো। সরকার অন্যায় কাজ করলেও করে, আবার ভালো কাজ যদি করতে বলে সেটাও সে করে। সরকারের দাস দাঁড়াবে আইয়াকুনা হুররান না, এই ব্যক্তি দাসমুক্ত না হওয়াই এর পিছনে নামাজ হবে না। চ্যালেঞ্জ করলাম মাওলানা শাহজালাল আব্দুল হাদী সাহেবের চ্যালেঞ্জ। আসো, কেউ আর্গুমেন্ট আসতেছে না। সুতরাং এদের পিছনে ইক্তেদা করবেন না, এদেরকে নেতা মানবেন না, এদেরকে সামনে রেখে আপনারা পিছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না। তার তো হবে না, আপনারাও হবে না। আজকে এরকম শিরকে ফিল ইখতিয়ার করার মতো লোকের অভাব নাই। 2 নাম্বার শিরকে ফিল ইখতিয়ারের অংশ হলো আশ-শিরকু ফিল তাকনীন। আল্লাহর আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়া অন্য কাউকে শরীক করা শিরকে ফিল তাকনীন ইখতিয়ারের অংশ। এই লোকটাও মুশরিক, এর দোয়া কবুল হবে না। এর দোয়া কি কবুল হবে না? এও কাদিয়ানি চাইতো খারাপ, এও কি কাদিয়ানি চাইছে, এও খারাপ, এর দোয়া কবুল হবে না। আর শিরকে ফিল তাকনীন বাংলা অর্থ করা আছে, এখানে আরবি বুঝবেন না, বাংলা অর্থ করা আছে আইন প্রণয়নের অধিকারে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা আইন মানব কার? মানিকার, মানিকার। আল্লাহর আইন মানে আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন মানি না, সরকারের আইন মানা এটা বলা যাবে না। আমরা আইন মানি বাংলাদেশে পার্লামেন্টে যে আইনগুলো বলবৎ করা আছে, এগুলো খ্রিস্টানের তৈরি, ইহুদি নাসারার তৈরি। এগুলো আওয়ামী লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জামাত বানায় নাই, জাতীয় পার্টি বানায় নাই, জাসদ বানায় নাই, বাসদ বানায় নাই। এগুলো তাদের চক্রান্তি। আর বাংলাদেশে শুধু 2টা করার আইন আছে, একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা, আর একটা হলো বিবাহ তালাক। 2টা আইন আছে। 5টা আইন আছে, বাকি সব আইন মানব প্রসিত। এই মানব প্রসিত আইনে আমরা সাক্ষ্য দিচ্ছি কিনা? দাওয়াতে যারা যারা সাক্ষ্য দিব, সুযোগ থাকার পরেও, অন্যখানে সাপোর্টের জায়গা থাকার পরেও যারা এইখানে সাক্ষ্য দিব, নির্ভুল ভাবে এই লোকগুলো আমরা সবাই মুশরিক, এত কোনো সন্দেহ নাই। হাজি হোক, আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, যত বড় বড় পাঞ্জাবি থাকুক না কেন, এই মানুষগুলা কোরআন এবং হাদিসের আলোকে সবাই মুশরিক। সুতরাং মুশরিকের দোয়া আল্লাহ পাক কবুল করবে না।